বিএনপির স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা রহমান। এর আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন। তারও আগে ছিলেন বিএনপির মহিলা দলের নেত্রী। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হন। 10 অক্টোবর 2001 থেকে 28 অক্টোবর পর্যন্ত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সেলিমা রহমানের জন্ম বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আপাদমস্তক এই রাজনীতিবিদের বাবা বিচারপতি আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। তার ভাইদের মধ্যে রয়েছেন প্রথিতযশা সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সাবেক মন্ত্রী এজেএম এনায়েতুল্লাহ খান, 14 দলের অন্যতম নেতা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেত্রী এর আগে সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। সরকার বিরোধী সব আন্দোলন সংগ্রামে বরাবরই তিনি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী সেলিমা রহমান পেশায় একজন ব্যবসায়ী। 2008 সালের নির্বাচনে বরিশাল 3 আসন থেকে বিএনপির টিকিটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। অবশ্য ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কাছে হেরে যান। ভোটে হেরে যাওয়ার ব্যাপারে সেলিমা রহমান বলেন, 2008 সালের নির্বাচনে দলের দুঃসময় ছিল। তখনকার নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার মহাজোটের পক্ষে কাজ করেছে। এরপরও ধানের শীষ প্রতীক নিয়ে আমি পেয়েছিলাম 67,000 ভোট। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিন 20,000 ভোট পেয়েছিলেন, যেটা মূলত বিএনপিরই ভোট ছিল। সেই হিসেবে মিলিতভাবে বিএনপি 87,000 ভোট পেয়েছিল, আর ধানের শীষ হেরে যায় মাত্র 4,000 ভোটের ব্যবধানে। তাই আসনটি বিএনপির, তা নিশ্চিত করেই বলা যায়। 2014 সালে যখন সেলিমা রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন, তখন আপন ভাই রাশেদ খান মেনন ছিলেন মন্ত্রী। এবার রাশেদ খান যখন কারাগারে গেলেন, তখন তার বোন রাজনীতি মোটামুটি একটা ভালো সময় পার করছে।